শেষদি ভাই, তুমি ঠাকুরের বাসন পরিষ্কার করতে যাচ্ছ? হ্যাঁ গো, আসলে তোমার শেষদা ভাইয়ের হার্ডওয়্যারের দোকানে কদিন পর তো বিশ্বকর্মা পুজো, তাই ভাবছি একটু সবকিছু পরিষ্কার করে ধুয়ে মেজে রাখবো। আচ্ছা ঠিক আছে। ও তা তোমাকে একটা কথা তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তোমার বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই ভালোই আছে, ওই আমার দিদি যা একটু। আচ্ছা বাদ দাও এসব কথা, চলো আমি তোমাকে হেল্প করি, চলো। এই ডায়মন্ড, তোমার অ্যাকাউন্টে 2.5 লক্ষ টাকা ঢুকেছে? জানি না তো। আরে জানি না মানে কি, আমার ফোনে তো মেসেজ এলো, তোমার ফোনে নিশ্চয়ই এসেছে, চেক করো। হ্যাঁ আচ্ছা দেখছি। এই তো দাদা ভাই, এই দেখো আমার মেসেজ ঢুকে গেছে, 2.5 লাখ টাকা ঢুকেছে। কংগ্রাচুলেশনস। তার মানে তুমি 2.5 লক্ষ টাকা পেয়ে গেছো। এবার ফোনের মাধ্যমে তুমি সব রকম ট্রানজাকশনস করতে পারবে। কিন্তু কি করে? কেন, আমি যে তোমার ফোনে ব্যাংকের অ্যাপটা ডাউনলোড করে দিলাম। ওরে বাবা, আমার না খুব ভয় লাগে, যদি টাকা নয় ছয় হয়ে যায়। মেয়ে কেন নয় ছয় হবে, এখন তো সবাই এটাই করছে। ঠিক আছে, ফোনটা অন করো, অন করো, আমি শিখিয়ে দিচ্ছি, অন করো। হ্যাঁ, এইবার পাসওয়ার্ড দিতে হবে, মানে পাসওয়ার্ড যেটা মনে আছে তো সেট করেছিলে, পাসওয়ার্ডটা দাও। কারোর সামনে না, আমার সামনেও না। ঠিক আছে। ফাইভ 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 ফাইভ, 5টা 5। এত ইজি পাসওয়ার্ড তোমার ডায়মন্ড। এই তো হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। এবার তাহলে কাউকে একটা মানে 1 টাকা পাঠিয়ে প্র্যাকটিস কর। কাকে পাঠাই? অরিজিৎকে পাঠাও। ঠিক আছে। পাঠিয়েছি। পাঠিয়েছো? তার মানে শিখে গেলে, এবার আর আমার হেল্প লাগবে না, নিজে নিজে সবকিছু করতে পারবে। ডায়মন্ড, ডায়মন্ড, শোনো, বলছি যে আমার ফোনে কি তুমি টাকা পাঠিয়েছো? 1 টাকা কি হলো? বলছি ওকে ফোনে টাকা পয়সা ট্রানজাকশন করা শেখাচ্ছিলাম, তাই তো 1 টাকা পাঠিয়ে প্র্যাকটিস করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। শোনো ডায়মন্ড, এখন কিন্তু সবাই অনলাইনের মাধ্যমেই টাকা ট্রানজাকশন করে। হ্যাঁ, কেউ আর ব্যাগে টাকা নিয়ে ঘোরে, তাই তোমাকেও যুগের সঙ্গে তাল মেলাতে হবে। কেমন? বাবা, এ তো দেখছি বিরাট ব্যবসায়িক লেনদেনের কথা চলছে। আরে ওর লোন পাস হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস? গ্রেট। এই শোন না রিত, বলছি ফোন থেকে কি করে টাকা ট্রানজাকশন করতে হয় আমি মোটামুটি শিখিয়ে দিয়েছি ডায়মন্ডকে, তুই বাকিটা শিখিয়ে দিস। আমি ওনাকে শেখাবো? কি যে বলিস না, আরে উনি একাই 100। আরে তুই ভুলে যাচ্ছিস, ওনার যে দোকানের ব্লগটা আমি বানিয়েছিলাম সেটা তো সুপার হিট, ভাইরাল। তারপর থেকে তো উনি ওই বলে না, ফেমাস, সেলিব্রিটি, স্টার। আচ্ছা তাই নাকি? তাই মুখে খালি বড় বড় কথা। শুধু বড় বড় কথা নয়, একেবারে বড় বড় মিথ্যে কথা। কেন, আবার কি মিথ্যে কথা বললো হৃদয়? আচ্ছা রিদান গাঙ্গুলি, তুমি যেন কোন কোম্পানিতে চাকরি করো বলেছিলে? আমি হ্যাঁ তুমি এই যেমন ধরো, নীল ব্যাংকে চাকরি করে, অরিজিতের হার্ডওয়্যারের দোকান আছে, আর্য কর্পোরেটে আছে। ঠিক সেরকম তুমি যে কোম্পানিতে আছো তার নামটা কি গো? তোমায় বলেছিলাম ওই TX ইন্স্যুরেন্স কোম্পানি। ও বাবা, TX ইন্স্যুরেন্স কোম্পানি? আরে সে তো মস্ত বড় কোম্পানি, সেই কোম্পানিতে চাকরি করো? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আরে শুনে তো গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে গো। তা রিদান, বলছি ওই কোম্পানির আই কার্ডটা নিশ্চয়ই তোমার কাছে আছে, একটু দেখাও না আমাকে। আই কার্ড? কেন ঠাকুরপো, তুমি কি রিতকে সন্দেহ করছো? না না বৌদি, ছি 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 ছি, কি বলছো? এইরকম সত্যবাদী ছেলেকে কখনো সন্দেহ করা যায়? ওকে সন্দেহ করলে তো শুধু পাপ নয় বৌদি, মহা পাপ হবে। না বাবা, রিদানের মতন ছেলেকে অবিশ্বাস করলে কোনো পাপ হয় না। না বড়, রিদান গাঙ্গুলি হচ্ছে এবাড়ির হার্টথ্রব, প্রত্যেকের নয়নের মণি। তাই এইরকম একজন গুণধর ছেলের আই কার্ডটা দেখে আমি জাস্ট আমার চোখটাকে সার্থক করতে চাইছি। এইভাবে কথা বলছো কেন তুমি? এই দেখো, কি বললাম?
আরে আমি তো আমার চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে চাইছি, আর তো কিছু না। আরে কই দেখাও আই কার্ডটা। হাই কার্ড? ওটা তো ঘরে রাখা, ঘরে। কি বেশ তো, হ্যাঁ নিয়ে এসো, আমি অপেক্ষা করছি, যাও। আই আমিও না, মানে আমার মাথা ওরা ঘেটে গেছে। আমি না আই কার্ডটা কি বলতো, আসলে আই কার্ডটা তো অফিসে ফেলে এসেছি, আমি ভুলেই গিয়েছিলাম। আমি না সত্যি আমার মাথায় আজকাল কিছু থাকছে না। আসলে কি বলতো, আমি তো আজকে অফিসে যাইনি, গেলে আমি আই কার্ডটা নিয়ে আসতাম, তাহলে তোমাকে দেখিয়ে দিতে পারতাম। কিন্তু তুই তো এক্ষুনি বললি বাড়িতেই আছে। ভুল 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 বলেছি। ভুল তো মানুষ ভুল না মিথ্যে? রিদান, একটা কাজ করো, তুমি এই চাকরি বাকরি ছেড়ে দিয়ে একটা স্কুল খোলো, যে স্কুলে শুধুমাত্র মিথ্যে কথা শেখানো হবে। বাবা, খবরদার! খবরদার আমাকে বাবা বলে তুমি ডাকবে না। একটা মিথ্যেবাদী কুলাঙ্গার কোথাকার। তোমার মুখ থেকে বাবা ডাক শোনার আগে আমার মরে যাওয়া ভালো। আজ আমি তোমাদের সবাইকে একটা কথা বলে রাখছি, আমার মৃত্যুর পর এই ছেলে যেন আমার দেহ স্পর্শ না করে। বাবা, এসব কি বলছো তুমি? এসব কি হলো করে কথা বলছি? বলছি বৃন্দা, বৃন্দা বিশ্বাস করো, আর আমার বাঁচার ইচ্ছে নেই। আমি বাঁচতে চাই না বৃন্দা, আমি বাঁচতে চাই না। এই ছেলে আমার সমস্ত মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। কি হয়েছে সেটা বলবে তো আমাকে, বলো কি হয়েছে? কি হয়েছে বলো, বলো বলো, আমায় বলো কি হয়েছে, বলো না। আজ ক্লাবে খুব বড় মুখ করে সবাইকে বলেছিলাম যে আমার ছেলে রিদান টিএক্স ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি পেয়েছে। হ্যাঁ, চাকরি পেয়েছে তো। না বৌদি না, মিথ্যে মিথ্যে, সব মিথ্যে বলেছে ও। তুমি কি করে জানলে? কি করে জানলাম? আমাদের ক্লাবে অমরদা আছেন, অমরদার অনেকগুলো পলিসি ওই টিএক্স ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে। আর ওনার যে এজেন্ট বাবাই, ও আছে ক্লাবে এসেছিল ওই কিছু পলিসি পেপারে অমরদাকে সই করানোর জন্য। সেই সময় আমি নিজে বাবাইকে যেচে বলি ওর চাকরির কথা, আর তখনই জানতে পারি এই মিথ্যেবাদী মিথ্যে বলেছে, সব মিথ্যে বলেছে। আপনি আমাকে এভাবে ঠকালেন? শুধু তোমাকে, শোনো মেয়ে, ও শুধু তোমাকে মিথ্যে বলেনি, ও পরিবারের প্রত্যেকটা মানুষকে মিথ্যে কথা বলেছে, মিথ্যেবাদী। আমার কথা বাদ দাও, আমি তো ওর কাছে বোনের পার, একটা পশু পশু মনে করে আমাকে। কিন্তু তোর এই মা, ও তোর মায়ের নয়নের মনে, তাকে মিথ্যে কথা বললো কি করে?
বলো না কি করে মিথ্যে কথা বললো। কষ্ট পেও না, কষ্ট পেও না। যে ছেলে নিজের মাকে কষ্ট দিতে পারে, মিথ্যে কথা বলতে পারে, আরে সে তো হাসতে হাসতে মানুষ করতে পারে। এতটা নিষ্ঠুর, এতটা নির্দয় মানুষ হয়েছে। বৃন্দা বুঝতে পারো কেন আমাদের ছেলে এরকম, কেন আমাদের ছেলে বৃন্দা। কোন পাপে আমাদের দিচ্ছে বল। মিথ্যে কথা বলছে না সব, বল সব মিথ্যে কথা বলছে। তুই তুই এরকম করতেই পারিস না। তুই করেছিস বল, তুই করেছিস। তুমি আরে তুই তোর মাকে মিথ্যে কথা বলবি কোনোদিন? বলিস না তো, বল বলিস না তো। তুই সবার সামনে আমার বিশ্বাস, ভালোবাসা, ভরসা সব কিছু নিয়ে এইভাবে ছেলেকে না কেন করলি? কেন করলি? সরি মা। সরি বলবি না তো মাকে, মা বলবি না তুই আমাকে? রোজ রোজ এই অপমানের থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। মেরে ফেল আমাকে, মেরে ফেল। শাশুড়িকে কি বাবা মা, তোমাদের এইভাবে কষ্ট দেওয়ার জন্য পারলে আমায় ক্ষমা করো। আমি যে তোমাদের কোনোদিনও বলতে পারবো না আমি কি চাকরি করি। যদি সত্যিই কোনোদিনও বলতে পারতাম যে আমি কি চাকরি করি, তাহলে তোমরা আমায় নিয়ে গর্ববোধ করতে, প্রাউড ফিল করতে আমায় নিয়ে। না না না, এইভাবে হতে পারে না। আমি বাড়িতে থাকলে বাবা মা বারবার কষ্ট পাচ্ছে, তার চেয়ে বরং কদিন আমি বাড়ির বাইরেই থাকি। হ্যালো স্যার, নিউ টাউন শপিং মলের সামনে থেকে ঠিক 3 কিলোমিটারের ভেতরে কিছু আননোন মুভমেন্ট দেখা গেছে। গত 7 দিনে এখানে বেশ কিছু অচেনা মানুষের আনাগোনাও দেখা গেছে। হিসেব বলছে মুভমেন্টগুলো সন্দেহজনক। তুমি আমার লোকেশনের ভিডিওটা পাঠাও। ইয়েস স্যার। ছেলেগুলোকে দেখে তো মনে হচ্ছে না এরা লোকাল কেউ বলে। এই তো টোপ গিলেছে শালা বাবু। আমি কি এমনি এমনি ভিডিওগুলো সেন্ড করেছি আননোন নাম্বার থেকে? ইন্টেলিজেন্সের টিম যাতে ভিডিওগুলো দেখতে পায় সেই জন্যই তো এই জাল পেতেছি। আমি জানতাম এই ভিডিওগুলো পেলে রিদান গাঙ্গুলি চুপচাপ বসে থাকবে না, লোকেশনগুলোতে রেড করবে। আর সেটা করলেই শালাবাবু তুমি তোমার দেবীকে খুঁজে পাবে। তোমাদের পুনর্মিলন, এই দৃশ্য আমি খুব সুন্দরভাবে লিখেছি। সামনে অনেক কাজ, কদিন অন্য কোথাও থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে।
পর এই ছেলে যেন আমার দেহ স্পর্শ না করে। ছাড়ুন, আমি শাড়িটা খুলে দিচ্ছি। না, আমি পারবো। এইভাবে টানাটানি করলে তো শাড়িটা ছিঁড়ে যাবে। ছিড়ুক, আমি একাই পারবো। সব কাজ একা করা যায় না ডায়মন্ড। ছাড়ুন দেখি, সরুন। শুধু একা একা ঠকানো যায়, তাই তো? বাবা মাকে দুঃখ দেওয়া যায়, তাই না? Sorry, Diamond. I'm really sorry. আর কতবার সরি বলবেন? না, আর সরি বলবো না। আর আমি আমার এই মুখ কাউকে দেখাবো না। তাই আমি এই বাড়ি ছেড়ে কদিনের জন্য চলে যাচ্ছি। পালিয়ে যাচ্ছেন, তাই তো? যান, ভিতুর মতো পালিয়ে যান। আমি কে আপনাকে কিছু বলার? আমি কে আপনাকে বারণ করার? হ্যাঁ, সত্যিই তো, আমি আপনার কেই বা? আপনি যান, পালিয়ে যান। আপনি যাবেন আমার সাথে? না, আমি কখনো ময়দান ছেড়ে পালিয়ে যাই না। যদি কয়েকদিনের জন্য আপনাদের বাড়িতে গিয়ে থাকি? না, আমরা গরিব, দিন আনি দিন খাই, কিন্তু যতটুকু যা রোজগার করি সৎ পথে রোজগার করি, সবাইকে জানিয়ে রোজগার করি। এভাবে মিথ্যে চাকরির বাহানা দিই না। আর এমনিতেও সামনে বাড়িতে বিশ্বকর্মা পুজো, ঘুড়ি উৎসব, এখন কোথাও না যাওয়াটাই ঠিক হবে। অবশ্য সেটা আপনার ব্যাপার। কোথায় যাচ্ছে? নতুন স্টলের জন্য লোকেশন দেখতে। দাদা বৌদি আসবে। এত রাতে? হ্যাঁ, ব্রোকারের এখনই সময় হবে। 10,000 টাকা করে ভাড়া প্রত্যেক মাসে, আর 50,000 টাকা অ্যাডভান্স। আমিও যাব আপনার সাথে। না, সব সময় আমাকে সাহায্য করার কোনো দরকার নেই। আপনি বরং পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিন, কেমন? কেন কেন এত কষ্ট দিচ্ছেন আমাকে? খুব খারাপ লাগছে, তাই না? ফেঁসে গেছেন তো আমাকে সিঁদুর পরিয়ে আমাকে বিয়ে করে? তাহলে একটা কথা খুব ভালো করে জেনে রাখুন, এই ডায়মন্ড সরাসরি সত্যি কথা বলে। তাই যতদিন ডায়মন্ড আপনার জীবনে থাকবে ততদিন আপনার মুখের সামনে সত্যির আয়নাটা তুলে ধরবে, বুঝেছেন? যদিও বা আপনি আমার কথা পাত্তা দেবেন না, আমার কথা শুনবেন না। আর শুনবেনই বা কেন? আমি তো আর আপনার দেবী নই। ডায়মন্ড, আপনি আর কত কষ্ট দেবেন আমাকে? কষ্ট? আমি আপনাকে কষ্ট দিচ্ছি? আর আপনি যে আমাকে কষ্ট দিচ্ছেন তার বেলা? ঠিক আছে, আপনি আমার কথা বাদ দিন, কিন্তু আপনি আপনার মা বাবাকে কেন কষ্ট দিচ্ছেন? আপনাকে প্রতিষ্ঠিত না দেখতে পারলে ওনাদের মন খারাপ হয়, আপনি কেন সেটা বুঝতে পারছেন না? কেন?
এভাবে বাড়ির সবার কাছে মিথ্যা কথা বলে আপনি আপনি বাড়ির সবাইকে কষ্ট দিয়েছেন। শ্বশুর কাকু আর শাশুড়ি কাকিমার মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না, আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল। কোথাও যেন মনে হচ্ছিল এই আপনার এই সব কিছুর জন্য আমি দায়ী। আপনি কেন দায়ী হতে যাবে? আমি জানি না, আমার মনে হচ্ছে আমি দায়ী। দেখুন দেখুন আমি জানি না আপনি অতীতে কোন কষ্ট নিয়ে বেঁচে আছেন, কিন্তু কিন্তু একটা মিথ্যেকে আঁকড়ে ধরে জীবন কাটানো যায় না, এটা আমার বিশ্বাস। আপনাকে যে আমি বলতে পারবো না যে আমি কি কাজ করি। আপনি যদি ডায়েরিটা শেষ অবধি পড়তেন তাহলে বুঝতেন আমি যেই মেয়েটার জন্য কষ্ট পাচ্ছি সে আর এই পৃথিবীতে নেই। আমি তাকে আর কখনোই ফিরিয়ে আনতে পারবো না। আপনি ছায়ার সাথে যুদ্ধ করছেন ডায়মন্ড। আমি আমি কাউকে ঠকাচ্ছি না আমি জীবনের কাছে যে নিজেই ঠকে গেছি। নিজেই ঠকে গেছি।